আজকের ভিডিওতে কথা বলবো Xiaomi 14T 5G ফোনটা নিয়ে। ফোনটা এক কথায় ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফোন, তবে দাম কিছুটা কম। বাংলাদেশের মার্কেটে কয়েকদিনের মধ্যে এই ফোনটা চলে আসবে। দেখতে অস্থির লেভেলের সুন্দর, পাশাপাশি একদম ফ্ল্যাগশিপ কোয়ালিটির স্পেসিফিকেশনের সাথে বাংলাদেশের মার্কেটে এই ফোনটা কত কী দামে আসবে, বাংলাদেশের মার্কেটে কবে আসতে পারে, পাশাপাশি ফোনটা আপনার কেনা উচিত হবে কি না, এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। সো অবশ্যই ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন। শুরুটা করব ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে। এই ফোনটার 3টা কালার ভেরিয়েন্ট আপনি মার্কেটে অ্যাভেলেবেল দেখতে পাবেন এবং এই ফোনটাতে Xiaomi 13Tর মতোই সেম টু সেম ডিজাইন দেওয়া হয়েছে। লেফট কর্নারে স্কোয়ার শেপ ক্যামেরা বাম্প এবং ব্যাক সাইডে দেওয়া হয়েছে একটি বক্সি টাইপের ডিজাইন, তবে কর্নারগুলো আবার বেশ কার্ভ, যার ফলে ফোনটা হাতে নিয়ে ভালো একটা হ্যান্ডস অন ফিল পাওয়া যাচ্ছিল। এবং এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে লেফট সাইডে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন, এবং ফোনটা IP68 রেটিং হওয়ার কারণে এই ফোনটা আপনি 2 মিটার পানির নিচে একদম 30 মিনিট পর্যন্ত ঠিকঠাক পাবেন। ফোনটার ডিসপ্লেটা হলো 6.67 ইঞ্চি মাপের, যেটা 1.5K রেজুলেশনের 144 Hz রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে ও এলইডি প্যানেল। ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও 89.1%, তো বুঝতেই পারছেন ডিসপ্লের চিন বেজেলস একদমই কম, আর এটা HDR10+ সাপোর্টেড একটা ডিসপ্লে। এবং এই ফোনটাতে ডিসপ্লের ব্রাইটনেসও কিন্তু ভালোই দেওয়া হয়েছে। ডিসপ্লের পিক ব্রাইটনেস থাকছে 4000 নিটস, তো বুঝতেই পারছেন ডিসপ্লেটা বেশ ব্রাইটনেসওয়ালা একটা ডিসপ্লে হতে যাচ্ছে। এবং ডিসপ্লে কোয়ালিটি একদম ফ্ল্যাগশিপ লেভেলের, কোনো সন্দেহ নেই। তো ডিসপ্লের দিক থেকে তো পারফেক্ট। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এই ফোনটাতে, যেটা কিন্তু যথেষ্ট ফাস্ট। এবং এবার আমরা কথা বলবো এই ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে। মিডিয়াটেকের ডায়মেনসিটি 8300 আল্ট্রা চিপসেটের সাথে এই ফোনটা এসেছে। LPDDR5X RAM এবং UFS 4.0 স্টোরেজ এই ফোনটার পারফরমেন্সকে আরও বেশি বুস্ট করবে। PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এইসব ধরনের গেমগুলো এখানে আপনি খুবই ইজিলি একদম হাই সেটিংসে রান করাতে পারবেন। কোনো ধরনের ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু এখানে আপনাকে ফেস করতে হবে না। আউট অফ দ্য বক্স ফোনটাতে আপনি Android 14 এবং HyperOS পাবেন। 4 বছর পর্যন্ত সব ধরনের আপডেট পেয়ে যাবেন এই ফোনটাতে। তো 4 থেকে 5 বছর নিরিবিলি আপনি এই ফোনটা ইউজ করতে পারবেন। কোনো ধরনের পারফরমেন্সের ঘাটতি আশা করা হচ্ছে পাবেন না। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা এবং 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকছে ফোনটার ব্যাক প্যানেলে। এবং ফোনটার সামনে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনারা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন ফোনটার ক্যামেরা কোয়ালিটি কতটা বেশি জোস। দেখতেই পাচ্ছেন ডিটেলস বলেন, ব্রাইটনেস সব কিছু একদম পারফেক্ট কম্বিনেশনে এসেছে এবং ক্যামেরা কোয়ালিটি অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে 4K-তে এবং সামনের ক্যামেরা দিয়েও আপনি 4K-তে ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট পেয়ে যাচ্ছেন এই ফোনটাতে। এবং এই ফোনটাতে 5000 mAh ব্যাটারির সাথে সাথে পাবেন 67 ওয়াটের ফাস্ট চার্জার, যে চার্জারটা দিয়ে আপনি খুবই দ্রুত এই ফোনটা চার্জও করতে পারবেন। এবার ফোনটার প্রাইজিংটা নিয়ে কথা বলবো। ফোনটার 12256GB ভেরিয়েন্টের দাম 60,560 রুপি রাখা হয়েছে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 86,000 টাকার মতো। তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটা প্রথম দিকে কিনতে গেলে আপনার 90 থেকে 92,000 টাকা লাগবে। আস্তে আস্তে ফোনটার দাম অবশ্যই কমবে। আর বাংলাদেশের মার্কেটে আগামী 15 থেকে 1 মাসের মধ্যে এই ফোনটা আনঅফিসিয়ালভাবে পাওয়া যাবে, তবে অফিসিয়ালভাবে সাধারণত এই ফোনগুলো আসে না। তো আপনাদের কাছে ফোনটা কেমন কী লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত কথা হবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।